কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার। বন্ধুরা, তোমার শত্রু এখন পাগল হয়েছে। তোমাকে ধ্বংস করার জন্য, কঙ্গাল করার জন্য ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করাচ্ছে। অবশেষে তোমার তার সঙ্গে কি শত্রুতা? ওই শত্রুর নাম কি? সব তথ্য আজ আমি তোমাদের দেব। তোমার বাড়ির লক্ষ্মীকেও বেঁধে ফেলেছে ওই শত্রু। তোমার কাজকর্ম, তোমার পরিবারের বাচ্চাদের, তোমার পরিবারের সুখশান্তি, এমনকি আপনার বাড়ির দেবতারাও তার তন্ত্রমন্ত্র দিয়ে বাঁধা পড়ে আছে। ফলে গত কয়েক বছর ধরে আপনার জীবনে বন্ধুদের সাথে কিংবা যে কোন ভালো কিছু হচ্ছে না, একটার পর একটা নতুন নতুন সমস্যা আসছে। আপনার জীবনে কখনো কেউ অসুস্থ হয়ে পড়ে, কখনো ঋণ বেড়ে যায়, আবার ঘরে ঝগড়া লেগেই থাকে, এমনকি মানুষের মাথাও ঠিকমতো কাজ করে না, রাতে ভালো করে ঘুমও হয় না। এমনটা কেন? কারণ ওই মহিলাটা আপনাকে আর আপনার পুরো পরিবারকে তন্ত্রমন্ত্র আর নেতিবাচক শক্তিতে ঘিরে ফেলেছে। ওই মহিলার সেই বন্ধন ভাঙা খুবই জরুরি, কারণ এই মেয়েটা একটা খুবই ঝুঁকিপূর্ণ জাদু করিয়ে রেখেছে। শেষ পর্যন্ত কে এই মেয়েটা, আর এর ফাঁক থেকে আপনি কিভাবে বাঁচবেন, সবকিছু আমি বলবো। কারণ বন্ধুরা, এটা সত্যি যে যারা নিজেদের জীবনে কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছে, যারা নিজেদের পরিবারকে দারিদ্র্য থেকে বের করার চিন্তা করেছে, তাদেরই কাছের মানুষ তাদের কবর খুলে দিয়েছে। তোমারও তো বন্ধু জীবনে অনেক কিছু করার ইচ্ছে আছে, কিন্তু তোমার আশেপাশের মানুষ তোমাকে এগতে দিচ্ছে না। তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, তুমি সবই করতে পারো, কিন্তু তোমার যারা লুকানো শত্রু, তারা তোমার ক্ষমতাকে, তোমার উন্নতিকে আটকে রাখা হয়েছে তন্ত্রমন্ত্র দিয়ে। বন্ধুরা, এই যে মেয়েটা, যখন তুমি রাতের বেলা ঘুমিয়ে পড়ো, তখন চুপি চুপি তোমার বাড়ির বাইরে তন্ত্রমন্ত্র করে নিয়ে যায়। কখনো লেবু, কখনো কোন পুতুল, কখনো কোন নারকেল, তন্ত্রমন্ত্র করা অবস্থায় তোমার বাড়িতে ফেলে দিয়ে চলে যায়, আর তোমাকে কিছুই বুঝতে পারে না। কিন্তু আজ আমি তোমাকে মেয়েটার সব রহস্য বলবো। শেষ পর্যন্ত এই মেয়েটার নাম কি, সব তথ্য দেব। কিভাবে চিনবে, কিভাবে নিজের বাড়িতে হওয়া তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পাবে। বিশ্বাস করো, এই ভিডিওটা দেখার পর থেকে তোমার জীবনে এক নতুন শুরু হবে। তোমার ঘরে যত তন্ত্রমন্ত্র হয়েছে, যত শত্রু তোমার ঘরকে বাধা দিয়েছে, তোমার উন্নতিকে আটকে রেখেছে, সেসব থেকে তুমি মুক্তি পাবে। তোমার ঘরের সব বাঁধন ভেঙে যাবে এবং মা লক্ষ্মী নিজেই তোমার ঘরে এসে বাস করবে। তিনি তোমাকে ধনী করে তুলবেন। এরপর তোমার ব্যবসাও ভালো চলবে, চাকরিও তোমার ভালো হবে, বাড়িতে উন্নতি হবে। তারপর তোমার ঘরে সুখ আসবে, পরিবারের সবাই ঠিক থাকবে, বিবাহিত জীবনে আবার ভালোবাসা ফিরে আসবে। যদি ঘরে কোন সমস্যা থাকে তাহলে ওটাও চলে যাবে। আমি মিথ্যা কথা বলি না, আমি যা বলি সব 100% সত্যি হয়। আর এটা তোমরাও যারা আমার সাথে সবসময় যুক্ত আছো, তোমরাও জানো। দেখো বন্ধুরা, আমি জানি তোমার জীবনে যাকে তুমি নিজের মনে করেছিলে, যাকে তুমি গুরুত্ব দিয়েছিলে, যার উপর তুমি বিশ্বাস করেছিলে, একসময় সেই একই মানুষই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। সেই মানুষটাই তোমার সাথে সবচেয়ে বড় ধোঁকা দিয়েছে। বন্ধু, সেই মানুষটাই তোমায় আঘাত দিয়েছে। যখন মানুষের দরকার ছিল, তখন তুমি তাদের জন্য মাঝরাতে আমিও দাঁড়িয়েছিলাম। নিজের ঘুম ত্যাগ করেছি, নিজের টাকা খরচ করেছি, নিজের সুখ ত্যাগ করেছি মানুষের জন্য, প্রিয়জনদের জন্য। কিন্তু যখন তোমার দরকার পড়ল, তখন তোমার আশেপাশে কেউ ছিল না। শুধু একজন ছাড়া আর কেউ ছিল না, যার জন্য তুমি তোমার পুরো জীবন উৎসর্গ করেছ। আজ সেই মানুষটা তোমার জীবনে নেই। তুমি নিজেও আফসোস করো, কেন আমি এমন মানুষদের জন্য আমার টাকা সময় খরচ করলাম। যদি সেই সময় আমি নিজেকে বা অন্য কারোর জন্য ব্যবহার করতাম, তাহলে সেটা আমার জীবনের জন্য কত ভালো হতো। কিন্তু যা হয়েছে তাই হয়েছে। কিন্তু আজ আমাকে দুটো কথা বলো। হ্যাঁ বন্ধুরা, আজ আমাকে দুটো কথা বলো। প্রথম কথা, তোমার বাড়িতে সবকিছু ঠিকঠাক চলছে তো? কিন্তু এমন একটা সময় আসে যখন হঠাৎ ভালো থাকা বাড়িতেই ঝগড়া শুরু হয়। চারজন বসে আছে, মজা হচ্ছিল, কিন্তু কিছু কথা বেরিয়ে আসে যা নিয়ে ঝগড়া শুরু হয়। আর ঝগড়াটা এতটাই তীব্র হয় যে পরিস্থিতি সামলানো যায় না। আর হঠাৎ সবকিছু আবার ঠিকঠাক হয়। মানুষও সুস্থ থাকে, কিন্তু হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে যেতে হয়, টাকা লাগে, বারবার ওষুধ ট্যাবলেট খেতে হয়। কি চিন্তা করছো? বারবার হাসপাতালে খরচ করে করে ছট করছো, ব্যবসা হোক বা চাকরি, সব জায়গায়
একই অবস্থা বন্ধুরা, শেষ পর্যন্ত তোমরা প্রচুর পরিশ্রম করেছ, কিন্তু ফল দেখার সময় যখন আসে তখন শুধু হতাশাই হাতে আসে। তোমার কাজ নষ্ট হয়ে গেছে, তোমার সব পরিশ্রম বৃথা গেছে, তোমার ঝরানো ঘাম সবটাই ব্যর্থ হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, বাড়ি পরিবারে বিচ্ছেদ, সব কাজ গড়ে ওঠার আগেই ভেঙে পড়ে। অনেক পরিশ্রম করলেও কিছুই হাতে আসে না, হঠাৎ করে খুলে যায়, ঘাম ঘাম হয়ে যাও। বাচ্চারা একদম চিড়চিড়ে হয়ে গেছে। তাই আমাকে কমেন্ট বক্সে বল, তুমি কোন কিছুর জন্য মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করেছ যে আমি আমার জীবনে এই জায়গা পৌঁছাবো, এবং সেই জায়গা পেতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, সব রকম চেষ্টা করেছ, মাসের পর মাস নিজের ঘুম ছিনিয়ে নিয়েছ, কঠোর পরিশ্রম করেছ, করেই গেছ, কিন্তু শেষ মুহূর্তে তোমার সেই পরিশ্রম বৃথা গেল, তোমার হয়নি। যেখানে ছিলে সেখান থেকেও পিছিয়ে পড়ে গেছ, তোমার সমস্ত পরিশ্রম একদম নষ্ট হয়ে গেল। যদি এমন হয় তাহলে কমেন্টে জানিও, কারণ এটা কোন সাধারণ ব্যাপার না। তোমার সব কিছুতেই অলসতা জড়িয়ে গেছে। দেরি করে ঘুমাতে ইচ্ছে করছে, দেরি করে উঠতেও মন চাইছে। তোমার মধ্যে একটা আলাদা রকমের রাগ জমে আছে। তোমার রাগ থেকেই তুমি নিজেও কষ্ট পাচ্ছ, তোমার পরিবারও কষ্ট পাচ্ছে। কখনো কোন জিনিস ভেঙে ফেলো, কখনো কোনো মূল্যবান জিনিস নষ্ট করে ফেলো। তুমি তো মারছ, মোবাইল ছুঁড়ে ফেলছ, টিভি ভাঙছ। এত রাগ আসছে মানে বুঝে নাও বন্ধুরা, কারো কোন তন্ত্রক্রিয়া তোমার উপর কাজ করছে। এর থেকে বের হওয়া খুব জরুরি। আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো, আমি যা বলবো সেটা শুধু নিজের জীবনে গ্রহণ করে নাও। বেশি কিছু বড় কাজ করতে হবে না, শুধুমাত্র আমার কথাগুলো মেনে নিয়ে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করো, তারপর দেখবে জীবন কতটা অসাধারণ হবে। তোমার প্রতিপক্ষ তোমার পা চেটে যাবে বন্ধুরা, কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও এবং নিচে কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে জয় বজরংবলী লিখতে ভুলবে না। হনুমানজির দয়া তোমার উপরে বরাবরই থাকবে এবং হনুমানজি তোমাকে সব তন্ত্রমন্ত্র আর খারাপ থেকে রক্ষা করবেন। বন্ধুরা, শনিদেব মানুষকে তার কাজের উপর ভিত্তি করে অবশ্যই ফল দেন। ওরা একটু দেরি করেই, কিন্তু কখনো না করে না। যদি শনির অবস্থা খারাপ হয় তাহলে খেয়াল রাখবেন, আজকের কাজ কখনো কালকে ছাড়বেন না। সব সময় নিয়ম মেনেই চলবেন, জীবনেই কখনো অলসতা নিয়ে আসবেন না। আপনার শনি সবসময় শক্তিশালী থাকবে আর আপনাকে সবসময় ভালো ফল দেবে। কিন্তু বন্ধু, আপনার জীবনে দুই ধরনের মেয়ের উপস্থিতি আছে। এক মেয়ে আছে যিনি আপনার জীবনের সবসময় সঙ্গী হবেন, আর আরেক মেয়ে আছে যিনি আপনার জীবনকে দুঃস্বপ্ন করে তুলবেন। এই দুই মেয়ে আপনার সাথে জড়িত থাকবে। এই দুই মেয়ে আপনার সবচেয়ে কাছের। এক মেয়ে আপনার জীবন স্বর্গ করবে, তো অন্যদিকে তোমার জীবন নরক বানিয়ে দেবে। এখন এটা তোমার উপর যে তুমি কোন মেয়েটাকে বাঁচবে। যদি ভুল মেয়েটাকে বেছে নাও তাহলে বন্ধুরা জীবনটা বাঁচতেই নরক হয়ে যাবে। তো আজ বন্ধুদের আমি সেই মেয়েটার নাম বলবো যেটা তোমার জন্য নরকের মতো। সেই মেয়ের সাথে সম্পর্ক ছেড়ে ফেলতেই হবে। আর কে আছে যার সাথেই তোমার থাকতে হবে, যিনি তোমার জন্য লক্ষ্মীর মতো, সেটাও জানাবো, সবকিছু বলবো। তো আসো, ভালো করে মন দিয়ে শোনো। দেখো বন্ধুরা, তুমি রাতে ঘুমিয়ে পড়ছ, ভালো গভীর ঘুমে ডুবে যাচ্ছ। হঠাৎ করেই এমন কিছু হলে যে আপনি আধা রাতে ঘুম থেকে একদম চেঁচিয়ে উঠলেন। মনে হলো কোনো কিছু নিয়ে ভয় পেয়েছেন। ঘাম ছুটে যাচ্ছে আপনার। ঘুম থেকে উঠে বুঝতেই পারছেন না আমার সঙ্গে কি হল। যদি আপনার সঙ্গে এমন সবকিছু ঘটছে, যদি আপনি রাতের বেলা হঠাৎ করে উঠে পড়েন, তাহলে বুঝে নিন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি কাজ করছে বা কেউ আপনার উপর তন্ত্রমন্ত্র চালিয়েছে। আরেকটা কথা বন্ধুদের, যদি আপনার জীবনে একটাই ঝামেলা বারবার হচ্ছে, অর্থাৎ কোন খারাপ জিনিস বারবার আপনার সঙ্গে ঘটছে, বারবার একই সমস্যা হচ্ছে, মনে হচ্ছে তুমি কোথাও যাওয়ার চেষ্টা করছো কিন্তু বারবার বাধা পাচ্ছ, কোন কাজ করতে গিয়ে বারবার সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে, কিন্তু সেই কাজটা খুব জরুরি, আর তোমার মাথায় ব্যাপক চাপ তৈরি হচ্ছে। কখনো কখনো তোমার পরিবারের মানুষরাও এমন পরিস্থিতি তৈরি করে যে তোমার খুব বেশি চাপ লাগে, অনেক রাগ হয়। কখনো কখনো মনে হয় সবাইকে মারতে ইচ্ছে করছে বা নিজেকে ক্ষতি করতে ইচ্ছে করছে। কখনো কখনো মনে হবে তোমার বন্ধুদের বাচ্চাদের ব্যাপারেও তো মনেও কষ্ট দেবে, নিজের প্রিয়জনের মনেও কষ্ট দেবে, আর কি নিজেরই ক্ষতি করে ফেলবে।
এমন পরিস্থিতি মাঝে মাঝে পরিবারের মধ্যে তৈরি হয়ে যায়। আর মানুষ প্রতিদিন সকালে উঠে সঙ্গে সঙ্গে তার জীবনে খারাপ কিছু শুরু হয়ে যায়। যে কাজের জন্য সকালে ওঠে সেই কাজ সময়মতো শেষ হয় না, তার পরিশ্রম বেকার হয়ে যায়। যদি এসব তোমার সঙ্গেই ঘটছে, বুঝে নাও কেউ তোমার বিরুদ্ধে কোনো কাজ করিয়েছে। হয়তো কোন শত্রু যদি মাথার উপর সবসময় রাগ থাকতেই থাকে। যদি তুমি ঝিমঝিমে হয়ে যাও, কাউকে বললেও মনটা খুশি হয় না, তোমার সুখ যেন হারিয়ে গেছে। এখন তোমার প্রিয় খাবারও বানিয়ে দিলেও খুশি হতে পারো না। তোমার সামনে যদি কোনো ভালো কিছু থাকে তবুও আনন্দ পাচ্ছ না। কোথাও ঘুরতে গেলেও মজা পাচ্ছ না। জীবনের রং এখন ফিকে হয়ে আসছে। তোমার প্রিয় জিনিস তোমার সামনে থাকলেও তার কোন লোভ নেই। যদি এমন কিছু হচ্ছে বুঝে নিও কেউ তোমার উপর কিছু করেছে। তখন এগুলো থেকে বের হয়ে আসাটা খুব জরুরি বন্ধুরা। কিন্তু এখনই মহিলার কথা বলি। বন্ধুরা, বেহায়া মহিলাদের কাছে যাওয়া বন্ধ করো। যে ব্যক্তি বেহায়া মহিলাদের কাছে যায় তার উপর থেকে ৩৩ কোটি দেবতা দেবীর ছায়া চিরতরে উঠে যায়। যারা তোমার সর্বদা প্রথমে রক্ষা করত, যারা তোমার কুলের প্রতিটি মুহূর্ত রক্ষা করত, তারা কুলদেবী দেবতাগণও তোমার থেকে রুষ্ট হয়ে যায় এবং তোমার সঙ্গ ছেড়ে দেয়, এমনকি তোমার বাড়িও ছেড়ে দেয়। তারপর বন্ধুরা, তুমি দেখবে যদি তোমার কোন দুর্ঘটনা ঘটতে চলেছে, তখন কখনো কখনো আমাদের দেবতারা যখন দয়া হয় তখন দুর্ঘটনা ঘটে না, কিন্তু এখন আর তা হবে না। প্রতিটি বিপদ তোমাকে আঁচড়ে পড়বে, প্রতিটি কাল তোমাকে ক্ষতি করবে, তোমার উপর নেতিবাচক শক্তি রাজত্ব করবে। তাই এখনই যদি তুমি বেহায়াদেহ ব্যবসায়ীদের কাছে যাওয়া বন্ধ করো। আর হ্যাঁ বন্ধু, এমন মহিলাদের থেকে দূরে থাকো যারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গেও সম্পর্ক রাখে, কারণ এটা আমাদের ধর্ম অনুযায়ী পাপ হিসেবে গণ্য। আর যারা এমন মহিলাদের কাছে যায় তারা নিজেরাই নিজের ক্ষতি করে। তার রাহুও সবসময় খারাপ থাকে। আর বন্ধুরা, যারা মেয়েরা আমাদের ভগবানকে মানে না, স্নান ধোয়া করে না, অপবিত্র থাকে, যার মন অশুদ্ধ, যার মনে পাপ থাকে, এমন মেয়েদের থেকেও দূরে থাকো। তোমার প্রিয় জিনিস তোমার সামনে থাকলেও তার কোন লোভ নেই। যদি এমন কিছু হচ্ছে বুঝে নিও কেউ তোমার উপর কিছু করেছে। তখন এগুলো থেকে বের হয়ে আসাটা খুব জরুরি বন্ধুরা। কিন্তু এখনই মহিলার কথা বলি। বন্ধুরা, বেহায়া মহিলাদের কাছে যাওয়া বন্ধ করো। যে ব্যক্তি বেহায়া মহিলাদের কাছে যায় তার উপর থেকে ৩৩ কোটি দেবতা দেবীর ছায়া চিরতরে উঠে যায়। যারা তোমার সর্বদা প্রথমে রক্ষা করত, যারা তোমার কুলের প্রতিটি মুহূর্ত রক্ষা করত, তারা কুলদেবী দেবতাগণও তোমার থেকে রুষ্ট হয়ে যায় এবং তোমার সঙ্গ ছেড়ে দেয়, এমনকি তোমার বাড়িও ছেড়ে দেয়। তারপর বন্ধুরা, তুমি দেখবে যদি তোমার কোন দুর্ঘটনা ঘটতে চলেছে, তখন কখনো কখনো আমাদের দেবতারা যখন দয়া হয় তখন দুর্ঘটনা ঘটে না, কিন্তু এখন আর তা হবে না। প্রতিটি বিপদ তোমাকে আঁচড়ে পড়বে, প্রতিটি কাল তোমাকে ক্ষতি করবে, তোমার উপর নেতিবাচক শক্তি রাজত্ব করবে। তাই এখনই যদি তুমি বেহায়াদেহ ব্যবসায়ীদের কাছে যাওয়া বন্ধ করো। আর হ্যাঁ বন্ধু, এমন মহিলাদের থেকে দূরে থাকো যারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গেও সম্পর্ক রাখে, কারণ এটা আমাদের ধর্ম অনুযায়ী পাপ হিসেবে গণ্য। আর যারা এমন মহিলাদের কাছে যায় তারা নিজেরাই নিজের ক্ষতি করে। তার রাহুও সবসময় খারাপ থাকে। আর বন্ধুরা, যারা মেয়েরা আমাদের ভগবানকে মানে না, স্নান ধোয়া করে না, অপবিত্র থাকে, যার মন অশুদ্ধ, যার মনে পাপ থাকে, এমন মেয়েদের থেকেও দূরে থাকো। আর বন্ধুরা, ঘরের মেয়েদের আর অনেকের একটা অভ্যাস থাকে যে তারা ঘরের ছোট ছোট কথা কখনো প্রতিবেশীকে, কখনো রিশেদারকে বলে দেয়। আজ যদি বাড়িতে ভালো সবজি রান্না হয় তো প্রতিবেশীকে বলে দেয়, আজ আমি এমন ভালো সবজি বানিয়েছি। আর যদি আপনার বাড়িতে আপনার স্বামী কোনো উপহার দেন তো এই খবরটাও প্রথমে আপনার বান্ধবীকে বলবেন, তারপর প্রতিবেশিনীকে শোনাবেন আর নিজের আত্মীয় স্বজনকে বলবে। এমনটাই হয়, কিন্তু তুমি জানো না তুমি সবচেয়ে বড় ভুলটা করছো। যখন তুমি তোমার সুখ কারো কাছে বলো তখন সেই মেয়েটার মনের যে ঈর্ষা তা তোমার সুখের উপরে, আর নেতিবাচকতা, তার ভুল ধারণা তোমার সুখের উপর আঘাত করে। আর তারপর তোমার জীবনের সবকিছু উল্টে যেতে শুরু করে। তখন তোমার জীবনে সেই সুখ আর কখনো ফিরে আসতে পারে না।
যে স্বামী আগে তোমাকে সুখী রাখত, যে স্বামী আগে তোমাকে উপহার দিত, সে আর তোমাকে কখনো উপহার দেবে না। তোমাদের মধ্যে ঝগড়া শুরু হবে। তাই নিজের মনকার কথা, নিজের ঘরের কথা, নিজের ব্যক্তিগত বিষয় কেউকে বলো না। সাথে নিজের ঘরের বাচ্চাদের ব্যাপারেও কাউকে বলো না। ধরো তোমার ঘরের বাচ্চা কোন কাজেই ভালো না, খারাপ, সেটা সবাইকে জানানো দরকার নেই। নিজের বাচ্চাদের ব্যাপার একটু প্রাইভেট রাখতে শুরু করো। বিবাহিত জীবনের কথাও প্রাইভেট রাখো। না হলে এমন সময় আসবে না যখন তুমি নিজের জীবনে নিজেই আগুন জ্বালাবে, আর তোমার জীবনে যা হবে। বন্ধু, এখন আসি তোমার ঘরে নেতিবাচক শক্তি দূর করার সহজ উপায়। দেখো, তুমি রাতে ঘুমিয়ে পড়ছ, ভালো গভীর ঘুমে ডুবে যাচ্ছ। হঠাৎ করেই এমন কিছু ঘটে যে তুমি আধা রাতে ঘুম থেকে চেঁচিয়ে উঠো। মনে হলো কোনো কিছু নিয়ে ভয় পেয়েছ, ঘাম ছুটে যাচ্ছে। ঘুম থেকে উঠে বুঝতেই পারছ না কি হল। যদি এই ধরনের ঘটনা তোমার জীবনে বারবার ঘটে, তাহলে বুঝে নিও যে কেউ তোমার উপর তন্ত্রমন্ত্র চালাচ্ছে বা নেতিবাচক শক্তি কাজ করছে। এখন একটি সহজ উপায় হল বন্ধুরা, তোমার দরকার হবে একটি কালো মাটির পাত্র। সবথেকে আগে বাড়ির ছাদে এই কালো মাটির পাত্র রাখো। আর একটা জিনিস হল বন্ধুরা, একটি কালো কাপড়, একটি নারকেল এবং সঙ্গে কিছু কালো তিল, হলুদ সর্ষের দানা ও কর্পূর। এই 4টি জিনিস মিশিয়ে সেটি বেঁধে বাড়ির ভিতরে যে কোনো স্থানে রাখবে। এটি একটি নজর রক্ষা কবচের মতো কাজ করবে। কেউ যদি খারাপ নজর দেয়, তাহলে সেই প্রভাব তোমার উপর পড়বে না। এবার বন্ধু, সেই মহিলার নাম বলি যিনি তোমার জন্য সবসময় দূরেই থাকা উচিত। কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো। যদি তুমি নিজের ঘরের বিছানায় বসে খাওয়ার অভ্যাস করো, তাহলে তোমার শুক্র গ্রহ দুর্বল হয়ে যাবে। শুক্র গ্রহের জন্য এটি সবচেয়ে খারাপ অভ্যাসগুলোর মধ্যে একটি। এর প্রভাব পড়ে অর্থ, স্বাস্থ্য, স্বামীর সঙ্গে ভালোবাসা, সৌন্দর্য সবকিছুতেই। নেতিবাচকতা তৈরি হয়। এই অভ্যাস তোমার কুণ্ডলীর 12তম অংশকে প্রভাবিত করে, যা অপ্রয়োজনীয় খরচ বাড়ায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই নিয়ম মেনে চললে তোমার জীবনে নেতিবাচক শক্তি কমবে, ঘরে শান্তি ফিরে আসবে এবং মা লক্ষ্মী নিজেই তোমার ঘরে বাস করবেন। বন্ধুদের, মনে রাখো, তোমার জীবনে 2 ধরনের মেয়ের উপস্থিতি আছে। এক মেয়ে আছে, যিনি তোমার জীবনের সবসময় সঙ্গী হবেন। আর অন্য মেয়ে আছে, যিনি তোমার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করবেন। এই 2 মেয়ে তোমার সবচেয়ে কাছের। এক মেয়ে তোমার জীবনকে স্বর্গ করবে, আর অন্য মেয়ে তোমার জীবন নরকে পরিণত করবে। এখন এটি তোমার উপর নির্ভর করছে তুমি কোন মেয়েটিকে বাঁচাবে। যদি ভুল মেয়েটিকে বেছে নাও, তাহলে জীবন নরকের মতো হয়ে যাবে। তাই আজ আমি সেই মেয়ের নাম বলব যেটি তোমার জন্য ক্ষতিকর। সেই মেয়ের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে। আর কে আছে, যার সঙ্গে তোমার থাকা উচিত, যিনি তোমার জন্য লক্ষ্মীর মতো, সেটিও জানাব। সবকিছু শোনার পর তুমি নিজেই বেছে নিতে পারবে। বন্ধু, এবার আসি রাতের সময় তোমার ঘরে নেতিবাচক শক্তি দূর করার উপায়। তুমি গভীর ঘুমে ডুবে থাকলে হঠাৎ কোন কিছু ঘটলে চেঁচিয়ে উঠো, ঘাম ছুটে যায়, ঘুম থেকে উঠে বুঝতে পারো না কি হয়েছে। যদি এমন ঘটনা বারবার ঘটে, বুঝে নিও কেউ তোমার উপর তন্ত্রমন্ত্র চালাচ্ছে। এবার একটি সহজ উপায় হল, তোমার দরকার হবে একটি কালো মাটির পাত্র। বাড়ির ছাদে এই পাত্র রাখবে। সঙ্গে একটি কালো কাপড়, একটি নারকেল, কিছু কালো তিল, হলুদ সর্ষের দানা ও কর্পূর মিশিয়ে বেঁধে ঘরের যে কোনো স্থানে রাখবে। এটি নজর রক্ষা কবচের মতো কাজ করবে। কেউ যদি খারাপ নজর দেয়, তার প্রভাব তোমার উপর পড়বে না। বন্ধু, এই শেষ অংশে মূল বার্তাটি হল নিজের ঘরে শান্তি, সমৃদ্ধি ও সুখ ফিরিয়ে আনা। নেতিবাচক শক্তি ও তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পেতে সঠিক ধর্মকর্ম, নিয়মিত স্নান, প্রার্থনা ও সতর্কতা বজায় রাখো। নিজের ঘরের ব্যক্তিগত তথ্য, সুখ ও সন্তানদের ব্যাপার কাউকে প্রকাশ না করাই ভালো। ঘরে এমন নারীকে রাখো যিনি পবিত্র, ধর্মকর্মে বিশ্বাসী, স্বামীকে সম্মান করে, অন্য পুরুষের প্রতি খারাপ চোখ রাখে না।
তার সঙ্গে সম্পর্ক রক্ষা করলে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকবে। সঠিকভাবে কালো মাটির পাত্র, কালো কাপড়, নারকেল, কালো তিল, হলুদ সরষের দানা ও কুপুর দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা করলে নেতিবাচক শক্তি প্রতিরোধ হবে।